গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার 1 জুন দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার হওয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নজির স্থাপন করেছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ৮৫০০ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে জুলাই-আগস্টের গণহত্যার মূল নির্দেশদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে আনা হয়েছে মোট 5টি মানবতা বিরোধী অভিযোগ। এই মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বর্তমানে চৌধুরী আব্দুল্লাহ কারাগারে থাকলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক রয়েছেন। গত 12 মে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর আগে ট্রাইব্যুনাল তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করে 20 এপ্রিল পর্যন্ত। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।